এই মুহূর্তে চাঞ্চল্যকর ঘটনা খড়গপুরে কিন্তু 7 মাস পর কফিন থেকে মায়ের মৃতদেহ তোলা হলো এবং কোর্টের নির্দেশে কিন্তু মায়ের মৃতদেহ পাঠানো হলো ময়নাতদন্তে। কোর্টের নির্দেশে 7 মাস পর সমাধিস্থল থেকে তোলা হলো মায়ের কফিন বন্দি মৃতদেহ। ছেলের অভিযোগে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠালো পুলিশ। ঘটনার রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের পিংলা থানার সুতাছড়া এলাকায়। জানা গিয়েছে প্রায় 5 মাস আগেই কিন্তু মায়ের মৃত্যুর পর কফিন বন্দি করা হলো। দুই ছেলের মধ্যে কিন্তু মৃত্যুর কারণ নিয়ে দ্বন্দ্বের দরুন কিন্তু অবশেষে কোর্টের নির্দেশে শুক্রবার সমাধি থেকে মৃতদেহ উদ্ধার করে ফরেনসিকে পাঠালো পুলিশ। এ নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি শুভ। শুভ, এই মুহূর্তে চাঞ্চল্যকর ঘটনা খড়গপুরে আমরা জানতে পেরেছি 7 মাস পর সমাধিস্থল থেকে মৃতদেহ তোলা হয়েছে। এ বিষয়ে আরো কিছু বিস্তারিত তথ্য উঠে আসছে। শুভ, দেখো, গত এই চলতি বছরে গত 5ই মার্চ মৃত্যু হয় ললিতা জানা নামক একজন 48 বছর বয়স্ক একজন বৃদ্ধা। তার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের পিংলার সুতাছড়া এলাকায়। যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে এই মহিলা তার ছোট ছেলের কাছেই দীর্ঘদিন ধরেই থাকতেন এবং তার কাছেই ভরণ পোষণ তিনি করতেন তার ছোট ছেলে। কিন্তু তার মৃত্যুর পর যেহেতু ছোট ছেলে হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন, সেই নিয়ম মেনে তিনি তার মায়ের মৃতদেহ কফিন বন্দি অবস্থায় সমাধিস্থ করেন। কিন্তু এর কিছুদিন পর বড় ছেলে অভিযোগ তোলে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তার সন্দেহ তার ছোট ভাইয়ের দিকে। এই সংক্রান্ত একটি অভিযোগ দায়ের হয় স্থানীয় থানায় এবং তার কিছুদিন পর যখন তাকে প্রশাসনিকভাবে জানানো হয় যে তার মায়ের মৃত্যু হয়েছে এবং তাকে তার সৎকার করা হয়েছে, তখন তিনি কোর্টের দ্বারস্থ হন যে তার যে মায়ের মৃতদেহ বলে যেটি চিহ্নিতকরণ করা হচ্ছে সেটি আদৌ তার মায়ের কিনা সেই বিষয়ে তার সন্দেহ রয়েছে, তার শনাক্তকরণ করা হোক। এবং এই কোর্টের দ্বারস্থ হওয়ার পর অবশেষে কোর্টের নির্দেশে গতকাল সকাল থেকেই প্রশাসনের বিশেষ টিম এসে পৌঁছায় ওই এলাকায় এবং প্রায় 7 মাস পর মৃতার দেহ কফিনবন্দি অবস্থায় সমাধিস্থল থেকে তোলা হয় এবং একদম কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে তাকে নিয়ে যাওয়া হয় ফরেনসিকের জন্য। যেটা তোমাকে জানিয়ে রাখার চেষ্টা করবো যে বলা যেতে পারে দুই ভাইয়ের মধ্যে অন্তর্কলহের জেরে এই ঘটনা 7 মাস পর বৃদ্ধার মৃতদেহ তোলা হলো সমাধিস্থল থেকে এবং তাকে নিয়ে যাওয়া হলো কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ফরেনসিক তদন্তের জন্য। একদমই শুভ, আমরা দেখতে পাচ্ছি বেশ কিন্তু একটি অদ্ভুত রকম ঘটনার কিন্তু সাক্ষী হলো খড়গপুরবাসী। এই ঠিক 7 মাস পরেই কেন এই মৃতদেহকে তুলে আবার সেই ময়নাতদন্তের জন্য পাঠানো হলো? এতদিন কি করছিল প্রশাসন? দেখো, যেটা জানিয়ে রাখার চেষ্টা করবো যে দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি সংক্রান্ত একটি বিবাদ দীর্ঘদিন ধরে রয়েছে, যেটা আমরা ওই এলাকার মানুষের কাছ থেকে জানতে পেরেছি এবং সেই সম্পত্তি সংক্রান্ত যে সমস্যা তার মূল কেন্দ্রবিন্দু ছিল মা এবং হঠাৎ করেই মা মারা যাওয়ার পর সেই সমস্যা আরো বড় আকার ধারণ করে। ইতিমধ্যে যখন মাকে সমাধিস্থ করা হয়, অর্থাৎ খ্রিস্টান প্রথা মেনে যখন কফিন বন্দি করে সমাধিস্থ করা হয়, তখনই আপত্তি জানায় আরেক ছেলে, বড় ছেলে, এবং পরে সেই প্রশাসনের দ্বারস্থ হন এবং কোর্টে যান যে যাকে সমাধিস্থ করা হয়েছে তিনি তার মা কিনা এই বিষয়ে তিনি নিশ্চিত হতে চান। এবং এই যে প্রসেস একটু দীর্ঘমেয়াদী হয়ে পড়ে, ফলে 7 মাস সময় লেগে যায় সেই মৃতদেহ উদ্ধার করে এবং তাকে শনাক্তকরণের জন্য ফরেনসিকে পাঠানোর ক্ষেত্রে। ধন্যবাদ শুভ। আপনারা দেখলেন ইতিমধ্যে চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হলো খড়গপুরবাসী। কোর্টের নির্দেশে কিন্তু 7 মাস পর সমাধিস্থল থেকে তোলা হলো মায়ের কফিনবন্দি মৃতদেহ এবং সেই মৃতদেহ কিন্তু ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জানা গিয়েছে দুই ছেলের মধ্যে দ্বন্দ্বের দরুন মায়ের মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ হয়েছিল। সেই সন্দেহের দরুনই কিন্তু ঠিক 7 মাস পর আবার কফিন থেকে কিন্তু মৃতদেহ উদ্ধার করে আবার ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এ নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।